এবার ও দেখে দেখে হিংসে করে ও চলে এসছে, কিন্তু ও যদি আমার গায়ে ওঠে রাহুল তাহলে কিন্তু আমি পড়েই যাবো। হ্যাঁ এখন যাই হোক, ও ম্যানেজ করছে, সন্দীপ ম্যানেজ করছে, কারণ ও ওটাই অভ্যস্ত। আসে তারপরে বলে যে দাদা 3 মাস বাঁচলো, কুকুরটার রোগ হলো, কুকুরটা মরে গেল, তার কারণটাকে জানতে হবে। আচ্ছা, এটা কিন্তু উলি নয়। আচ্ছা, উলি কোট হবে ওই লং কোট জিএসডির মতো, মানে আরেকটু লোম বেশি হবে, তাহলে কিভাবে নিতে পারবেন না দাদা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? রিনিস পেট 7-এ সবাইকে স্বাগত। অবশেষে তোমাদের দাবি পূরণ হলো। কিছুতেই টাইম হচ্ছিল না। আমাদের সাবস্ক্রাইবাররা, ভিউয়াররা অনেকেই বলছিল দাদা তুমি তুলি ডগ ক্যানেল কভার করছো না কেন, তুমি সন্দীপদার কাছে যাচ্ছ না কেন। যাই হোক, আমাদের আসলে টাইমের ম্যাচিংটা হচ্ছিল না। সেটাই, মানে যেদিন আমাদের সুবিধে ওনার অসুবিধে, ওনার সুবিধে আমাদের অসুবিধে, কিন্তু বলেছিলাম সবুরে মেয়া ফলে। তা আমরা এসে গেছি আজকে তুলি ডগ ক্যানেলে। তোমরা দেখবে এবং শুনবে মানুষ কেবল পোষ্যদের ভালোবেসে, সেই ভালোবাসা থেকে নেশা, এবং নেশা থেকে পেশা বলবো না, অনেক ডগ যদি হয়ে যায় তখন অটোমেটিক্যালি সেগুলোকে দিতেই হয়, অত তো রাখা সম্ভব নয়। তা সেটাই কিন্তু সন্দীপ বাবু করেন, এবং আমরা দেখে নেব আজকে তার সম্ভার, আর তোমাদেরও দেখাবো। আর তোমরা কিন্তু যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করো। তোমরা নিত্য নতুন কোয়ালিটি ভিডিও, কোয়ালিটি ডগ ক্যানেল আমরা কভার করি কেবলমাত্র, তোমরা দেখতে পাবে। এবং তোমাদের আদরের পোষ্যদের সঙ্গে বেশ কিছুটা সময় আমি, সন্দীপ বাবু এবং তোমরা সবাই মিলে কাটাবো। চলো দেখা যাক, আর দেরি না করে। আচ্ছা, ডগ তো আপনার প্যাশন, মানে কুকুর ভালোবাসা থেকে শুরু, পোষা প্রথম কি ছিল? প্রথম বলতে গেলে প্রথম আমার কাছে ল্যাব, মানে আমি পুষি, তা ল্যাব একটা স্পিডসও ছিল, তো ওর 14 বছর হয়ে গেছিল, তবে মারা গেছিল, ল্যাবটাও মারা গেছিল। তারপরে আর একটা ল্যাব আমার কাছে এই মুহূর্তে আছে, ওর প্রায় 9 বছর বয়স আছে। আচ্ছা, এই তখন থেকে আমার শুরু হলো যে আমি একটার পর একটা, ভালোবাসাটা আস্তে আস্তে বেড়ে গেল। ভালোবাসা না, এটা আমার শখ, একদম শখ যাকে বলে, শখ। আমি নিজে একটার পর করতে করতে মানে এই জায়গাটার মধ্যে এসেছি। আর এটা হচ্ছে মানে কাউকে বলার ঠিক না, মানে আমি অ্যাকচুয়ালি এদেরকে কোনো ব্যবসার, এখনো পর্যন্ত ব্যবসার ইসেতে নিইনি যে আমি এদের বাচ্চা বেচে খাই বা কিছু, সেরকম কিছু আমি করি আর ভবিষ্যতে করবও না। লোকের ভালোবাসা যেটুকু পেয়েছি আপনাদের সবার থেকে, সেইটুকু নিয়ে এখন লোকে কিছু আমাকে বিশ্বাস করছে, ভরসা করছে যে দাদা আপনি একটা আমাকে ব্যবস্থা করে দিন। তাহলে আমি যদি নিজের বাচ্চা হয়তো ভালো কথা, না হলে কোনো জায়গা থেকে ভালো বাড়ির থেকে নিয়ে এসে কাস্টমারের হাতে তুলে দিই। বাহ, ঠিক আছে। আর এখানে যে আমি প্রফিট মার্জিনও করি সেরকমও একটা মানে প্রফিট ব্যাপার না, এবার যার যেটা দাম আছে সেটা নিয়ে আমার কিছুটা জাস্ট সামান্য একটা গাড়ি ভাড়া খরচা আর কিছুটা যদি থাকে ওদের কিছু এতে হেল্প করতে পারি, এই চিন্তা করি আমার এটাকে শুরু করা। যদি বলেন ব্যবসা করছি তাহলে ভুল, আর যদি বলেন শখ তাহলে বলবো যে এটা শখ না, এটা পাগলামি। আমি এই পাগলামির ওপর দিয়েই একদমই তাই। এখানে এতগুলো জিনিস আমরা দেখাবো আস্তে আস্তে দর্শকদের, আপনার সব শখের জিনিসদের। তা এখন যে 3টে আছে এটাও বোধহয় স্পিডস। হ্যাঁ, ওর নামই তুলি। এখন ওর মেন হচ্ছে ওর গায়ের লোম উঠে গেছিল, মানে একটা র্যাশ হয়েছিল, সেই জন্য ট্রিটমেন্ট করেছিলাম বলে আমি সব লোমগুলো কেটে দিয়েছিলাম। সব কটারই লোম মোটামুটি কাটা হয়েছে গরমের জন্য। তারপরে আপনার এই এখন লোমগুলো উঠছে, আরো লোম উঠবে শরীরে। তুলির পাশেও নি, তুলির পাশে আছে বৃষ্টি আছে, ওটা হচ্ছে একটা কালচার পম, ওর প্রচুর লোম ছিল, ওর লোম কেটে দেওয়া হয়েছে। আর এটা কি? এটা হচ্ছে সিরজুল আসার ক্রসে আছে। এটা সিরজুল আসার ক্রসে, হ্যাঁ সিরজুল আসার ক্রসে আছে। এর একটা বাচ্চা আমি নিচে আছে রাখবো চিন্তা করেছিলাম। যাই হোক, এই এর মধ্যে সব থেকে বেস্ট ওর নামই তুলি, ওর নামে, কারণ ক্যানেলটা আমার করা, নামটা দেওয়া হয়েছে ওর নামটা। আগে কোনো নাম আমার ছিল না, কুকুর ছিল অনেকগুলো, তো লোকে বলছে যে কিছু নাম দিয়ে একটা ই করো। তা যাই হোক, ওকে আমার নামটা দিয়ে করার তার দুটো কারণ আছে। সেটা হচ্ছে ও এমনই একটা কুকুর না, ওকে আমাকে কোনোদিনও কিছু শেখাতে লাগেনি, নিজেই শিখে গেছে, নিজেই সবকিছু, মানে A to Z। ওর মানে খাওয়া দাওয়া, ওকে যদি 2 দিন আপনি একটা জায়গায় কোনো ঘরের মধ্যে রাখেন না, 2 দিনই টয়লেট
করবে না, পটিও করবে না। ও ঠিক ওকে বাইরে বের করবে, ওর বাইরে থেকে গিয়েই ও পটি করবে। আচ্ছা, ওর বয়স কত? ওর বয়স আজকে প্রায় 3 বছর হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তো ভালোই করেছে, তুলোর বলের মতো তুলিরাই না। হ্যাঁ হ্যাঁ, ও এসেছিল পুরো তুলোর বলের মতোই, ওকে নিয়ে এসেছিলাম আমি যখন তুলোর মতো। আপনার সঙ্গে এটা আমার একটা ভালো লাগছে, কারণ আমাদের রেনিস পেট 7 এরও মেন মটো হচ্ছে, আমরা বিদেশে দেখেছি যে প্রতি বাড়িতেই প্রায় একটা, দুটো, তিনটে পোষ্য আছে, মানে স্পেশালি বলি, যদি ডগ বলি তো ডগ আছে। হ্যাঁ, তা আমাদের ভারতবর্ষেও সেটা বাড়ছে সংখ্যায়। আমরা যখন ছোটবেলায় কুকুর পুষেছি বা কুকুর দেখেছি, তখন আমরা কখনো দেখিনি এত ডগ শপ, এত ভেট আমরা দেখিনি। আমরা সেই বেলগাছিয়ায় নিয়ে যেতাম এবং এইভাবেই আমাদের চলতো। তা ইদানিং বাড়ছে বলেই অবশ্যই দোকানের সংখ্যা বাড়ছে। তা আমরাও চাই আপনারাও এরম আদরের পোষ্যদের আপনাদের ঘরে নিয়ে গিয়ে আপনাদের জীবনকে বর্ণময় করে তুলুন, এবং সন্দীপের মতোই আপনাদের এইটা শখ বা পাগলামি আরো বিস্তারিত হোক, সেটা এরা ভালো থাকবে। সেটা একদিক দিয়ে আপনার কথাটা ঠিকই, তবে আরেক দিক দিয়ে আমি কিছু বলতে চাই এখানে, যে শখ অনেকেই করে কিন্তু মাঝপথে এখন ম্যাক্সিমাম ছেড়ে দেয়। এটা খুব বাজে। শখ মিটে গেলে ছেড়ে দেবো, তাহলে নেওয়ারই দরকার নেই। আগে চিন্তা করুন, ভালো করে চিন্তা করে নিন। মা বাবা, কিছু কিছু কেস দেখা যায় যে ছেলের শখ আছে, ছেলের পয়সা আছে, ছেলে টুক করে কিনে নিয়ে গেল, বাড়িতে মা বোনদের বা আদার্স লোকের পছন্দ হচ্ছে না, মাঝপথে বললো না দাদা আমি নেবো না। সেই জায়গাটা একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়। কারণ আমি আপনার থেকে কুকুরটাকে পয়সা দিয়ে নিয়ে আসলাম, সেই কুকুরটা আমি যখন তার হাতে, আপনার হাতে তুলে দিলাম, তখন যদি বলে যে আমি নেবো না, আমি তো তার কাছে গিয়ে তো বলতে পারবো না যে কুকুরটা দিদিভাই নেবে না। সে তো একটা ব্যবসা করে খাচ্ছে, তার থেকে জিনিসটা নিচ্ছি, সেটা বলা যায় না। সেই মাঝপথের জিনিসটা যেন মানুষের না হয়। সব চিন্তা ভাবনা করে তবেই শখ করুন, অবশ্যই পোষ্যকে যতটুকু পারবো ততটুকুর মধ্যেই চলবো, তার সেই সংখ্যাতেই পোষ্য। হ্যাবক কোনো খরচা বা কষ্ট আমার হিসাবে কিন্তু কুকুরের প্রতি নেই। শুধু কুকুরের একটা জিনিস মাথার মধ্যে চিন্তা করে আপনারা সবসময় নেবেন, সেটা হচ্ছে কুকুরের কিন্তু শরীর খারাপ হবে, কুকুরের পটি করবে, কুকুর টয়লেট করবে। কুকুর আর মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা বুঝি, ওরা হয়তো কিছুটা বোঝে না, কিন্তু ওদের কিন্তু সেই জিনিসটা হবে, আর সেটাকে আপনাকে পরিষ্কার করতে হবে। এই চিন্তাগুলো করে নিয়ে ওই সহজে নিয়ে নিলাম, তারপরে দেখলো দাদা আমার ঠাকুরের সামনে, বাড়িতে আসনের সামনে টয়লেট করে দিচ্ছে, আমার মা পছন্দ করছে না বা আমার বোন পছন্দ করছে না। এই জিনিসগুলো চিন্তা করে নিয়ে তারপরে কুকুরটাকে নেন। একদম, তা না হলে চিন্তা করে নিয়ে যাবেন, মাঝপথে ছাড়বেন না। ম্যাক্সিমাম কুকুর এখন দেখা যায় মাঝপথে ছেড়ে দিচ্ছে, তাহলে ওদের বড্ড কষ্ট হয়। খুবই বাজে, খুবই করবেন না, ওরা বড্ড কষ্ট পাবে তাহলে, কারণ ওরা তো আপনাকে খুব ভালোবেসে ফেলে। ছেড়ে দিলে ওদের মনস্তাত্ত্বিক সমস্যা। একদম একদম। আমার বাড়িতে আমি কুকুর পুষছি আজকে প্রায় অনেক বছর ধরে, কিন্তু এটাকে মানে এত গুণ বানিয়েছে যে 9 বছর হয়ে গেল। এই 9 বছরের মধ্যে মানে আমার লাইফে প্রচুর ঝড়ঝাপটা এসেছে। মাঝে 2 বছর আপনার কোভিড এর জন্য সবকিছু টোটালি বন্ধ ছিল। যেহেতু ব্রিডার নই আমি, সেহেতু আমার কোনো একটা মানে ব্যাপার হয়নি, কারণ আমি ব্রিড করাইও নি, সেটা আমার বাচ্চাও হয়নি, বেচারও তো বাদ দিন, বেচার কথা, বেচার কোনো ব্যাপারই নেই। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক ব্রিডাররা কিন্তু আজকের ডেটে কিন্তু সেই সময় বাচ্চা করেছে, বেচতে পারেনি, লোককে দিয়ে দিয়েছে সব, মানে এত বাচ্চা করবে কি, তখন মানুষের খাবার পয়সাই ছিল না। তো সেই অবস্থায় তারা নিয়ে গেছে। এবার তারা কি করেছে, কিছুদিনের জন্য হ্যাঁ আমি পুষবো, নিয়েছে, তারপরে গিয়ে মাঝপথে গিয়ে ছেড়ে দিয়েছে। এই জিনিসগুলো খুবই বাজে। কুকুর একটু চিন্তা করে নেওয়াটা ভালো। আর এরা সত্যি মানে মানুষ বেইমান হতে পারে, কিন্তু এদের বেইমানিটা আজ পর্যন্ত পাবেন না, দেখতে পাবেন না। এই চিন্তা করে কুকুর নেবেন। আর আমি একটা এমনই মানুষ যে আমি কোনো ব্রিডার করি না যে ওই বাচ্চা করাতে হবে বা কিছু করাতে হবে, সেই হিসাবে আপনাদের তুলে দিতে হবে, সেরকমও কোনো কিছু করি না। যদি বলেন তাহলে এনে দিতে পারি, আর নিজের বাচ্চা যখন হয় তখন তো অবশ্যই দেবো। যারা দেখায় আপনাদের যে আমি 10টা বাচ্চা নিয়ে 4টে বাচ্চা নিয়ে, দেখবেন ম্যাক্সিমাম তাদের বাচ্চা নয়, তারা এনে ওটাকেই আপনাকে দেখাচ্ছে আমার বাড়িতে বাচ্চা রয়েছে, ওই বাচ্চাটা আমি দিচ্ছি। আর আমি ওরকম ফ্রড বা চিটিংবাজি করে ব্যবসা করি না, করবোও না ভবিষ্যতে। আমি বারবারই বলছি যে আমি বিডার না, আমি বাচ্চা বেচে খাবো সেটা আমার মেন উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে আমি এদের ভালোবাসি। আপনারা এসে আমাকে একটা বিরাট জায়গায় নিয়ে গেছেন, 1000 লোকের ফোন আসে প্রতিদিনই, সব জায়গায় ফোনে রিসিভও করি, তাদের সঙ্গে কথাও বলি, যদি থাকে তাহলে দিই, না হলে বলি যে আদার্স অনেক জায়গা আছে, একটু ভালো করে চেষ্টা করুন, পেয়ে যাবেন। এই বলেই আমি আপাতত চালাচ্ছি। এখন আপনাদের আশীর্বাদে যেটুকু ভালোবাসা পেয়েছি, চেষ্টা করি মানুষকে ভালো জিনিসটা দেওয়ার। যদি দুদিন না থাকে হাতে, আমি এমন না যে আমাকে এনে আমার 2টো পয়সা কামাতে হবে এই চিন্তা করে আমি দিই না।
দুদিন অপেক্ষা করতে বলি, তারপরে পেলে নিশ্চয়ই আপনাকে জানাবো, জানিয়ে দেখাবো, পছন্দ হলে নেবেন, না হলে কোনো ব্যাপার না। শুনে খুব ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগলো। এবার পাগলামি গুলো দেখে নেবো, একটার পর একটা পাগলামি দেখে নেবো, এবং তাদের সম্পর্কে ছোট করে একটা দুটো কথাও আপনাদের আমি সব কিন্তু ছাড়া কুকুর, আমার বাড়িতে কোনো কুকুর না, কোনো অসুবিধা নেই, কোনো কুকুর মানে বাধা বা আটকানো কিছু নেই, আমার সব কুকুর ছাড়া। আমি সব কুকুর দেখাচ্ছি, ভেতরে ঢুকে দেখাচ্ছি। আমার ক্যানেলও দাদা দেখছে যে ক্যানেলে কি আছে না আছে, ক্যানেলের পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার আছে, একটাও স্মেলও পাবেন না। আমার বাড়িতে আসলেও দেখতে পারবেন আপনারা, আমার বাড়িতে এসে যখন জিনিস নেবেন কোনোদিনও কোনো স্মেলও পাবেন না, কিচ্ছু পাবেন না। এবার যারা আছে তাদেরকে নিয়ে আছি, তাহলে আলাদাভাবে পার্টিকুলার কাউকে নিয়ে আমি দেখাচ্ছি না, আপনারা আসুন দেখুন আমার। চলুন আসুন। বাবা সোমবার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, মানে কি নেই। সবার পাশে আছে সেন্ট বার্নার্ড, আপনারা দেখতে পাচ্ছেন সন্দীপ বলাই গোল্ডেনকে একটা আদর করছে। এটা কি ব্ল্যাক ল্যাব? এটা ব্ল্যাক ল্যাব, এটা ব্ল্যাক ল্যাব। এই সব থেকে পুরনো, আর এর বাচ্চা বেরিয়ে গেছে। আচ্ছা, বেরিয়ে গেছে। আমার কাছে যে আছে তাকে দেখেই আমার তার চেহারা দেখে ভয় লাগছে। এখানে হাস্কিটা আমার গায়ে উঠছে, দেখতে পাচ্ছেন। এখানে ব্ল্যাক ল্যাব, একটা গোল্ডেন রিট্রিভারও এখানে আছে, এবং আমার পাশে মনে হচ্ছে একটা ককার আছে, আমার পেছনে আছে ককার স্পেনিয়াল একটা আছে, এবং এটাও কি ল্যাব আছে? ওটাও ল্যাব আছে। আচ্ছা, আপনারা, আমি রাহুলকে বলবো প্রত্যেকটা সুন্দর এবং সুন্দরীকে দেখাতে, এবং আমি জানতে চাইবো যে তুমি যদি প্রথম কেউ ডগ বা পোষ্য রাখতে চায়, তাহলে তোমার ফার্স্ট সাজেশন কে? আমার প্রথম সাজেশনের ব্যাপার হচ্ছে, প্রথমে আগে তার পরিবেশটা, অ্যাটমসফিয়ারটা দেখতে হবে, সে কিরকম জায়গায় থাকে। সে যদি একটা ছোট জায়গায় থাকে তাহলে ছোট ব্রিড নেওয়া ভালো, সে যদি একটা বড় জায়গায় থাকে একটু খেলাধুলা করাতে পারবে সেরকম পরিস্থিতি হলে একটা বড় ব্রিড নেওয়া ভালো। তবে প্রথমে আমি কাউকে বলবো ছোট ব্রিডের মধ্যে জার্মান স্পিটস, আর বড় ব্রিডের মধ্যে ল্যাব, এই দুটোই প্রথম নেওয়াটা বেস্ট। আর গোল্ডেন রিট্রিভার ল্যাবের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু ওর লোম আছে, ওর লোম নেই, বাদ বাকি আর কিছুই না। দুজনেই ঠান্ডা প্রকৃতির, কোনো কামড়ানোর। গোল্ডেন রিট্রিভারে শেডিং প্রবলেমটা একটু বেশি আছে, তাই তো? গোল্ডেন রিট্রিভারে শেডিং এর প্রবলেম আছে, মানে লোম ওঠার ব্যাপার আছে, লোম উঠবে না বলা, মানে এটা যদি বলে যে কেউ বলে লোম উঠবে না, সব কুকুরেরই লোম উঠবে। সিজনে দুবার, মানে বছরে দুবার তো সিজনে উঠবেই ওদের লোম। সেটা আপনি যত টাকাই ওষুধ খাওয়ান না যাই খাওয়ান, এই লোম মানে কিছুতেই আটকাতে পারবেন না, লোম উঠবেই কুকুরের। কিন্তু তার মধ্যেও কিছু মেডিসিন আছে যেগুলো দিলে মোটামুটি কুকুরের লোম টোম ঠিক থাকে, কোয়ালিটি ভালো থাকে। আমি তো সব গরমে কেটে দিয়েছি, এগুলো এদের লোম আরো প্রচুর থাকে। আমার সেন্ট বার্নার্ডের সাইজ তো বড়, লোম কাটা, কিন্তু দেখে আমার ভয় লাগছে। কিন্তু সেন্ট বার্নার্ড বোধহয় মোটামুটি জেন্টল ব্রিড, এমনিতেও হয়। একদম, সেন্ট বার্নার্ড যদি কেউ পোষে, শুধু একটু ওকে কেয়ার করার বলতে, ওর খাওয়াটা ঠিক মতো দিলে, খাওয়াটা একটু বেশি, হ্যাঁ খাওয়াটা একটু বেশি, আর এসিটা লাগে, আর এসিটা লাগবে, ব্যাস। আর বাদ বাকি ওকে নিয়ে কোনো ঝামেলা নেই। মানুষের যদি বলে যে সেন্ট বার্নার্ড মানে একটা মানে অ্যাগ্রেসিভ কুকুর হতে পারে বা কিছু হতে পারে, সেরকম কিছুই না, ফ্রেশ কুকুর। গোল্ডেন রিট্রিভারও খুবই সুন্দর কুকুর। আমার কাছে কোনো কুকুরের যে কামড়ানোর কুকুর হয়, আমি তো তোমার এখানে, তুমি যখন আমায় ঢোকালে, আমি ভাবলাম একবার নিচে ওপর মিলিয়ে, একবার ভাবলাম কি যে আমি কোনো মানে ফাঁসির এতে ঢুকে যাচ্ছি না তো। তারপরে ওরা আসার পরে প্রথমে আমার তো যথারীতি এতগুলো এসে গায়ে লাফাচ্ছে, একটু ভয় ভয় লাগছিল, কিন্তু যতটা সময় যাচ্ছে ওরাও আমাকে আপন করে নিচ্ছে, মনে হচ্ছে আমি ওদের বহুত দিনের পরিচিত। এবং তোমার একটা সুন্দর হাস্কিও আছে, ওর লোমটা তুমি কেটে দিয়েছো, ও সমানে আমার গায়ে উঠতে চাইছে। এমনি হাস্কি একটু ক্লিনিং হয়, কিচ্ছু নেই আমার বাড়িতে সেসব কিছু, এরকম কোনো মানে ব্যাপারই না যে হাস্কি আর ও আলাদা থাকবে বা এ আলাদা থাকবে, সবাই একসঙ্গে মিলেমিশে থাকে আমার বাড়িতে। ছাড়া আমার ভেতরে দেখুন খাঁচা করা আছে, আপনি একটু দেখাতে পারেন, ভেতরে দেখুন খাঁচা করা আছে, ভেতরে কেউ খাঁচায় থাকে না, কেউ না, সবাই খোলা থাকে। শুধু খাওয়ার সময় ওদেরকে ঢোকানো হয়, খাওয়ার সময় ঢুকিয়ে দিলে, কারণ খাওয়ার সময় একজনের আরেকজন মুখ দিতে আসলে তখন একটা ঝগড়া একটু বেশি আদরে না, প্রচুর আদরে। এ আমাকে ছাড়া থাকতেই পারে না, ও তো তখন থেকে ও আমাকে ছাড়া থাকতেই পারে না। ও তোমার কাছে যেগুলো আছে সব ভিউয়ার আশা করি অনেকেই জানেন, তবু একটু পরিচয় করিয়ে দিই। তোমার সঙ্গে দাঁড়িয়ে আছে গোল্ডেন রিট্রিভার, এবং এইখানে একটি দাঁড়িয়ে সামনে যেটা যাচ্ছে আমাদের ক্যামেরায়, এটা হলো ককার স্পেনিয়াল। আর উনি বসে আছেন মহারাজার মতো, উনি হলেন সেন্ট বার্নার্ড। আর আমার গায়ে যিনি লাফাচ্ছিলেন আপনাদের অত্যন্ত আদরের
হাস্কি। হাস্কি। এইটা কি গোল্ডেন? ওটাও গোল্ডেন রিট্রিভার, ওটাও golden ওটা retriever। কালচার কম আছে, মাঝখানে এখানে একটা কালচার কম, পেছনে জিএসডি ঘুরে আছে। বেড়াচ্ছে। আর রাহুলের ঠিক পেছন দিকে একটা জিএসডি আছে। রাহুল যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেখে নিস, তোকে যিনি আদর করছেন তিনি হচ্ছেন জার্মান শেফার্ড ডগ। এটা একটা ককার স্পেনিয়াল আছে, আর ককারটাকে তো দেখালাম, বিগেল আছে একটা, এটা বিগেল আছে, বাইকালার বাইকালার বিগেল। Bicolor সবাই তো beagle। ট্রাইকালার পোষে, বাইকালার কজন পোষে? হ্যাঁ। কিন্তু বাইকালার দেখতে এত সুন্দর হয়, মানে এটা ধারণার বাইরে। এদের মধ্যে আদর করলেও এরা কিছু বলবে না। কোনো কিছুতেই কেউ আমার কামড়ানোর কুকুর না, আপনি যেরকম মানে- খুশি ভাবে যেভাবে খুশি আদর করতে আপনার পারেন। আমার সত্যি মানে অবাক। এই জন্যই বোধহয় সবাই বলছিল দাদা তুমি কবে তুমি ডগ ক্যানেলে যাবে, আর আমিও আসতে আগ্রহী ছিলাম, উনিও আগ্রহী ছিলেন, কিন্তু ব্যাপার হচ্ছে এই যখন আমি মেন হচ্ছে সার্ভিস করি, আমার এই শনি রবিবারটা ছাড়া আমার পক্ষে অসম্ভব হয়ে যায়। শনি রবিবারেও আমি সময় দিতে পারি না, কারণ সারাদিন ওদের সঙ্গেই থাকতে হয়, ওদের স্নান করানোর ব্যাপার থাকে একটা, তারপরে এতগুলো আছে না, থাকে একটা, সবকিছু মিলিয়ে যখন একটু সময় হয় তখন ডাকি। আর যদি প্রপার ব্যবসা করতাম তাহলে ব্যাপারটা আলাদা ছিল, যে বাচ্চা কাচ্চা হতো, হ্যাঁ তাদেরকে দিয়ে মানে একটা অ্যাড করতাম, তাহলে তো আপনার সেরকম ব্যাপার না, সেখান থেকে আর্নিং সোর্স তো তাহলে আলাদা ব্যাপার, এরকম কোনো ব্যাপারই না। তবুও অসংখ্য মানুষ প্রতিদিন ফোন করে, প্রতিদিন। আচ্ছা একটা কথা একটু জেনে নিই, সেটা হচ্ছে আমাদের ভিউয়াররা তো কমেন্টে বা এতে বা সাবস্ক্রাইবাররা যাদেরই বলুন, তারা বিভিন্ন সময় ভালো ব্রিড চান। অনেকেই আছেন যারা বলেন যে দাদা আমাদের কাছে পয়সার চেয়েও ইম্পর্টেন্ট আমাদের সারা জীবনের কমিটমেন্ট, তো একটু ভালো ব্রিড। তা ধরুন এই মুহূর্তে তো কোনো বেবি নেই, ঠিক আছে, আর আপনি বলেওছেন এটা আপনার ব্যবসা নয়, কিন্তু কেউ যদি ভালো ব্রিড পার্টিকুলার চান তাহলে কি কিছু সাহায্য করতে পারবে? যতটুকু আমার আয়ত্তের মধ্যে আছে আমি তার বাইরে কিছুই করি না, তাতে যদি আমার না থাকে আমি না বলে দেবো। ওই যে আমি জোগাড় করে দেবো তবে বাজে হবে সেরকম ব্যাপার না। যে ধরনের মানে সবাই তো আর ভালো জিনিসটা পয়সা সেইভাবে দিতে পারে না, আবার অনেকের শখ আছে কিন্তু বাজেট তার কম আছে, তাকেও আমাকে সেই জিনিসটা জোগাড় দিতে হয়। তা আমি এইটুকু বলতে চাই, আমাকে কল করবেন, যার যেটুকু রেঞ্জ আছে একটু আগে জানিয়ে দেবেন যে আমার দাদা আমার 9,000 টাকা বাজেট আছে, আমার 6,000 টাকা বাজেট আছে, তাকে যদি সেই জিনিসটা আমি পারি চেষ্টা করে দেবো। আবার আমার এই কিছুক্ষণ আগে একজনের ফোন এসছে, দাদা আমার একটু ভালো কোয়ালিটির দেবেন, আপনার বাজেট কত? বললো আমার 18-19,000 টাকার বাজেট আছে, তাকে আবার সেই জিনিসই দেখানো হবে। সেটা যেরকম মধু ডালবে তেমনি 6,000 টাকার জিনিস তো আর 18,000 টাকা হবে না কোনোদিনই, আবার 18,000 টাকার জিনিস 6,000 টাকা হবে না। এটা একটা আপনাদের ওপরই ব্যাপার, এগুলো বুঝে করতে হবে। তবে ম্যাক্সিমাম সামঞ্জস্যের মধ্যেই চেষ্টা করি। আজকালকার যা মানে পরিস্থিতি আছে, এই মানে একটা কুকুরকে তৈরি করতে গেলে যে হ্যাবক পয়সা খরচা করতে হবে বা সেরকম ভাবে খাওয়াতে হবে সেরকম কিছু না, এটা নিজের মনের মতো। কুকুর কিন্তু তৈরি এমনি ভাবে তৈরি হয় যে দেখতে সুন্দর, সবকিছু সেটা আপনার উপর ডিপেন্ড করছে। কোনো ব্রিড বা ব্লাড লাইন দেখে হয় না, ব্লাড লাইনটা এলো কোথা থেকে আগে সেটা দেখতে হবে। ব্লাড লাইনটা ভালো, ব্লাড লাইনটা সবকিছু, অনেকের অনেক রকম কথা আছে, ব্লাড লাইনটা অবশ্যই ভালো, সবকিছুই আছে, কিন্তু একটা কুকুর, যে কুকুরটা আজকে পা ল্যাংড়া জন্মাবে, জন্ম থেকে তার পায়ের প্রবলেম আছে, তাকে কি মানুষ কোনোদিনও নেবে না? তাকে কি কেউ পুষবে না? তাকে কি তুচ্ছ করে যাবে? সেরকম দেখুন, আমি ল্যাবটা হয়েছিল এরই বাচ্চা, কিন্তু ওর পিছন পায়ে ডিস্টার্ব আছে, আমি কারো হাতে কিন্তু তুলে দিইনি, আমি জানি অযত্ন পাবে, আমি জানি ও গেলে অযত্ন পাবে বা লোকে নেবে না। এই ফিলিংসটা তো এই জিনিসটা আপনাদের মধ্যে আনতে হবে, তাকে ভালোবাসা দিয়েই রাখতে হবে। এমন না যে ভালোবাসা দেবো না ভাই, ওই কুকুরটা বিচ্ছিরি হয়েছে বলে ছেড়ে দেবো। ওয়েল মেইনটেইনড। আমি খেয়াল করছিলাম অনেক জায়গাতে গিয়েই যেটা সমস্যা হয়, প্রত্যেকের নখ কাটা, সবার নখ কাটা, সবার নখ কাটা, এবং তখন থেকে আমার কাছে আদর খাওয়ার জন্য ছটফট করছে। হ্যাঁ, এবার ও দেখে দেখি হিংসে করে ও চলে এসছে, কিন্তু ও যদি আমার গায়ে ওঠে রাহুল তাহলে কিন্তু আমি পড়েই যাবো। হ্যাঁ, এখন যাই হোক, ও ম্যানেজ করছে, সন্দীপ ম্যানেজ করছে, কারণ ও ওটাই অভ্যস্ত। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আবার প্রত্যেককে অত্যন্ত সুন্দরভাবে প্রত্যেকটা ডগ আছে। একটুখানি আমি বলবো তোমার ফোন নাম্বারটা যদি কাইন্ডলি শেয়ার করে দাও। আমার মোবাইল নাম্বারটা দেওয়ার আগে আমি একটা কথা বলি, আমি এদের পুষি, এদের ভালোবাসি, এদের নিয়ে কোনো বিজনেস করি না। বারবার একটা কথা বলছি, আমি চাকরি করি, আমার পক্ষে সোম থেকে শুক্র পর্যন্ত মানে সকাল 10টা থেকে বিকেল 5টা-6টা পর্যন্ত আমি সবার ফোন অ্যাটেন্ড করতে পারি না, কারণ অফিসে সব ফোনে অ্যালাউ নেই, স্বাভাবিক। সেই জন্য আমি আমার ওয়াইফের ফোন দিই, কারণ ওর এখানে আমি যদি 100% দিই তা ভুল কথা হবে। 100-এর মধ্যে 60% আমি দিই, হয়তো 40% আমার ওয়াইফ দেয় এদের সঙ্গে। কারণ আমি আমার শুধু এই পরিষ্কার করে চলে যাওয়া, ওদের গা হাত পা মেডিসিন দিয়ে দায়িত্বটা নিই, কিন্তু খাওয়ানো দাওয়ানো যত্ন করা কিন্তু আমার টোটালি সম্পূর্ণ আমার ওয়াইফের। ঠিক আছে, সে করে, তার নাম্বারটা দেওয়া হয় কারণ সে সারাক্ষণই থাকে, অ্যাটেন্ড করতে পারবে, সেই ফোনটা অ্যাটেন্ড করবে।
তার নাম্বার হচ্ছে 8910151408। আমার ওয়াইফের নাম অনিতা নন্দী, আর আমার নাম্বার হচ্ছে 9831478289। এটা আমার নাম হচ্ছে সন্দীপ নন্দী। যখন যে প্রবলেমে ফোন করবেন, শুধু ভালোবাসা না, যে কোনো প্রবলেমে আমার থেকে নিন, চাই আমার থেকে না নিন। আজকে এই বাধা করছি, তুলিগড় ডগ ক্যানেলে সন্দীপ দা বাধা করছি আপনাদের। যদি কোনো কুকুরের কোনো কিছু প্রবলেম দেখেন, নিঃসন্দেহে ফোন করবেন। যতটুকু আমার মধ্যে অভিজ্ঞতা আছে ওইটুকু আমি আপনাদের সামনে শেয়ার করব। আমি ডাক্তার নই, আমি ডাক্তারের ব্যাপার জানি না, কিন্তু অনেক কিছু আছে যেটা ডাক্তারের কাছে ফোন পাচ্ছে না বা কিছু পাচ্ছে না, অবশ্যই ডাক্তার দেখাবেন। ডাক্তার ছাড়া কিছু হয় না। যদি না পান, চেষ্টা করবেন তাকে আমি কিছুটা যদি ফার্স্ট এডের চিকিৎসাটুকু দিতে পারি, তাহলে কুকুরটা রিলিফ পাবে। আর বলতে পারবো না যে তাকে ভালো রাখতে পারবো বা কিছু করতে পারবো, যেতটুকু পারবো ততটুকু আমি দেবো। নিঃসন্দেহে মানে নিশ্চিন্তে ফোন করবেন যে আমি দাদার থেকে নিইনি কুকুর বলে দাদা আমাকে ব্যবহার করবে, আমি কুকুর দাদা বিক্রি করতে আসিনি বা বসিনি, আমি ভালোবাসা দিতে এসেছি। যেটুকু হেল্প আমার থেকে চাইবেন আমি সেটুকুই হেল্প পারবো, যেটুকু জানবো। না জেনে আমি কোনো কিছু আগ বাড়িয়ে বলিও না, করিও না। আমি ব্যবসাও করি না, কিছুই করি না। যদি কেউ ভালো কুকুর চান, আমি ভালো কুকুর এনে দেবো। আমার ব্রিড হলে তো আমি দেবই, আর যদি নাও ব্রিড হয় আমি ঠিক এনে দেবো। প্রচুর লোকের ভালোবাসা পেয়েছি দাদা, প্রচুর লোকের ভালোবাসা পেয়েছি, আপনারা তুলনা করতে পারবেন না। তাদের ভালোবাসা দিয়েই কিন্তু আমি এই জিনিসটা গড়ে তুলেছি। আর সবাইকে চেষ্টা করছি, আজকে যে নিচ্ছেন সে আমার একটা মানে কি বলবো, সে আমার একটা ফ্যামিলির একজন হয়ে যাচ্ছেন। এই করতে করতে আমার ফ্যামিলি কিন্তু আস্তে আস্তে প্রায় 20,000 ছাড়িয়ে গেছে, প্রায় 20,000 ছাড়িয়ে গেছে। এইটুকু আমি বাধা করছি। কম ব্যাপার, বৃহত্তর পরিবার, 20,000 ছাড়িয়ে গেছে। থেকে এত মিষ্টি, এত সবাই আমার সঙ্গে যোগাযোগ রাখে। ফ্রেন্ডলি। মানে আমি দেখলাম একজন এসে সেভাবে চিৎকার করলো না, না হ্যাঁ মানে করলোই না। ওই পুচকিটা আমার পাশেই দেখাবেন, দেখুন স্কুল আছে পাশেই স্কুল। যদি এরা সেইভাবে ট্রেন না থাকতো আমাকে এই জিনিসটা রাখতে দিত না। প্রত্যেকে এসে খালি আদর খাবার জন্য বলছে, কিচ্ছু চাই না আমরা আজীবন, শুধু তোমাদের আদর ছাড়া। এবং এত সুন্দরভাবে রেখেছে, মুগ্ধ হয়ে গেলাম দেখেছিলাম। একদম তো পরিচিত মুখ, অপরিচিত মুখ তো নয়, ভীষণ পরিচিত মুখ। হ্যাঁ, তবু মানে টিভিতে দেখা আর এসে চোখে দেখা, তার মধ্যে তফাৎ আছে। আমরা কথা দিচ্ছি, যখন ওর বাড়ির কোনো বাচ্চা হবে, সবার আগে আপনারা রিলিজ পেট 7-এ খবর পাবেন। আর তার জন্য আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিন, যাতে আপনারা সঠিকভাবে ওদের খবর সঠিক সময় পেতে পারেন। একদম তুলি ডগ ক্যানেলের নিজস্ব হোম ব্রিডের বাচ্চা যখন আসবে তখনও পাবেন। তাছাড়াও যদি দরকার হয় আপনারা বলবেন, ও তো বলেই দিল ফোন নাম্বারে কল করতে, যতটা পারে ও ততটাই, যতটুকু পারবো আপনাদের ততটুকুই সাহায্য করবো। আমি এনে দেবো, আপনাদের ভালো জিনিস দেবো। এমনও মানুষ আছে যারা এনেছে 2 বছর 3 বছরের কুকুর, তারাও আমাকে দেখায়, দাদা আপনার কুকুর এত বড় হয়েছে, দাদা আপনার এই কুকুর। আর সব থেকে বড় কথা হচ্ছে কমেন্টস দেখবেন, ভিডিও দেখছেন আমার সব ব্লগ দেখবেন, যত লোক ব্লগ করে গেছে, শুধু কমেন্টস দেখবেন যে নিচে যে আমার নামে বা তুলি ডগ ক্যানেলের নামে কোনো খারাপ কমেন্টস দিয়েছে কিনা, সেটাই সব থেকে বড় কথা। যদি দেখতে পান তাহলে তুলি ডগ ক্যানেলটাকে সারা লাইফের মতো মুছে দেবেন। এই কমেন্টস দেখে আমার তো বড় কথা কেউ বলতে পারে। এই কমেন্টস দেখবেন, দেখুন কোনো ব্যবসাদাররাই ভালো হয় না, সবারই 2-1টা থাকে। আমি বলবো না যে 2-1টা থাকবে না, অবশ্যই থাকবে। তাদের যদি হিস্ট্রি চেক করা যায় তাহলে অনেক কিছু ব্যাপার থাকতে পারে। যাই হোক, এর মধ্যে আমি যেতে চাইছি না। ম্যাক্সিমাম দেখবেন, একটা অ্যাডজাস্ট করে দেখে নেবেন যে ম্যাক্সিমাম যদি তুলি ডগ ক্যানেল নামে কোনো মানুষ কোনো খারাপ কিছু বলে থাকে, একটা কিছু বলে থাকে, তাহলে তুলি ডগ ক্যানেল সারা জীবনের মতো মুছে দেবেন। আমিও কোনোদিনও আর কোনো ব্লগও করবো না, আপনাদের কথা দিলাম এইটুকু। আচ্ছা সন্দীপ, এদের মধ্যে সবচেয়ে মানে বয়স্ককে, সব থেকে বয়স্ক এই বাপরে বাপে তো দারুণ। এখন এর বছরে 2বার বাচ্চা হলো, মানে এর 9 বছর বয়স, 9 বছরে মাত্র 2বার শেষ বাচ্চা দিয়েছি। আর করাবো না ওকে। ওর বছরে একবারই দিয়েছি, ওর 3 বছর বয়স হতে চললো, ওকে একবারই দিয়েছি। একে একবার দিয়েছি, ওকে একবার দিয়েছি, আর বাচ্চা এখানে করাইনি। এর বাচ্চা হবে, ওর বাচ্চা হবে, গোল্ডেন রিট্রিভারের বাচ্চা হবে, এর বাচ্চা হবে, পিছনে জিএসডির বাচ্চা হবে। এদের বাচ্চা আমি আবার করাবো, এদের বাচ্চা বাদ দিয়ে যেগুলো হাস্কিও করাবো। হাস্কির এখনো বেশি বয়স হয়নি। আমি কুকুরের মিনিমাম 2.5 বছরের আগে, লাভ তো সাংঘাতিক না 2.5 বছরের আগে আমি কোনোদিনও আর বাচ্চা মহারাজের মতো বসে আছেন একজন, বলতে না বলতে উঠে এবার পুজোয় ওর বাচ্চা পাবেনি। আমরা আশা করছি যে তোমার সবাইকে দেখাবো, সবাইকে ঠাকুরকে ডাকুন যাতে বাচ্চা ঠিকঠাক ভাবে হয়, তাহলে আমি অবশ্যই সবাইকে ডেকে দেখাবো, কোনো অসুবিধা। আর আমার শেষ প্রশ্ন আপাতত যেটা আছে সেটা হচ্ছে যে যদি অন্য ব্রিড কেউ চান এইগুলো ছাড়া, তাহলেও না, আমি এই আমার যা বাড়িতে ব্রিড আছে তার মধ্যেই আমি করবো।
আমার ব্রিড নিয়ে গেছে এরকম না আমি যারা সেটা আছে- বলছি না, আমি বলছি কোনো যদি পেট লাভার পার্টিকুলার কোনো ব্রিড চান হ্যাঁ, তোমার এবার কাছে আমাকে query যদি কেউ- করেন, তাহলে তুমি কি মানে সম্ভব যে সেটা প্রোভাইড করা? না, আমার পক্ষে সম্ভব না, কারণ আমি রড উইলার কোনো রাখি না, রড উইলার আমি বেচিও না। আচ্ছা ঠিক আছে, আমি যেগুলো রেখেছি তার মধ্যেই বাচ্চা আমার যারা গেছে তারা যা বাচ্চা দেয় তার আচ্ছা। উপরে বাচ্চার উপরে Okay. ম্যাক্সিমামটা তুলে দিই। Fine. এর বাইরে যেটুকু জানি না, যেটুকু মানে পারি না, সেটুকু আমি কাউকে বলবো না। তাহলে আমি একটু বলে নিই। বল। সেটা হচ্ছে সেন্ট বার্নার্ড, হ্যাঁ, বিগেল, বিগেল, ল্যাব, ল্যাব, ককার স্পেনিয়েল, ককার স্পেনিয়াল, হাস্কি, হাস্কি, Spitz, গোল্ডেন রিট্রিভার, Golden Retriever, লাসা, সিডজু, লাসা, সিডজু, জিএসডি, জিএসটি, তাই তো? হ্যাঁ, ব্যাস। তাহলে অনেক 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 কালচার পম, কালচার ফর্ম আছে, আপনারা এর মধ্যে বেছে নিন। যদি এই মধ্যে কোনো ব্রিড আপনারা নিতে চান, সেটা সাধারণত এই ভিডি রাখা ভালো। এখন তো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট আপনার রড উইলার বন্ধ করে ব্যান্ড করে দিয়েছে। হ্যাঁ, ওটা আবার কেসে একটু স্থগিত আবার হ্যাঁ, ওই জন্যই বলছি যে বেশি অ্যাগ্রেসিভ না নামাটাই ভালো। এটা পরিবারের জন্যই ভালো, কারণ সব সময় তো আর আপনি শখ মিটাচ্ছেন এরকম তো না। আপনার পরিবারে বাচ্চা থাকতে পারে, আপনার মা বৃদ্ধ থাকতে পারে, বাবা বৃদ্ধ থাকতে পারে, তারা সেভাবে ওকে ট্যাকেল করতে পারবে না। যাই হোক, এটা আপনারা শুনলেন ওর বক্তব্য। আমি এরপরে আপনাদের বলবো যে এত ফ্রেন্ডলি নেচারে এটা আপনারা সারাক্ষণই ওদের খেলা দেখতে পেয়েছেন। সবসময় এরাম নয় যে আমায় একটা 1 বাই 1 ডাকতে হয়েছে। মানে আমায় যখন বলছিল যে দাদা তুমি ঢুকে এসো, আমি তখন ভাবছিলাম ঢুকবো এভাবে, কিন্তু ঢুকে দেখি যে না ঢুকলে মিস আমি একটা করতাম। ফ্রেশ ওয়েদারে থাকে, পুরো ঘরে থাকে, আর একজনের গলাতেও চেন নেই, কোনো আপনারা চেন দেখেছেন, নেই। প্রত্যেকেই আমার কাছে এসছে। আমি খালি ভাবছিলাম যে উনি যদি আমার কাছে আসেন আমি না পড়ে যাই। না। যা সুন্দর সাইজ, ওর তো লোম কেটে দিয়েছি বলে ওটা এটা নাহলে আরো আরো বড় লাগবে। আরো বড় লাগে। এখন প্রত্যেকেরই লোম কাটা আছে প্রায়, maximum গরমের জন্য। আমরা যখন পরে শীতকালে আবার আসবো, তখন দেখতে পারবেন। আপনারা দেখবেন এরা একদম রূপে আরো লক্ষ্মী, আর গুণে তো এখনই সরস্বতী। চলুন দেখতে থাকুন লিলিস পেট 7। থ্যাংক ইউ। সিংহের মামা আমি ভম্বল দাস, বাঘ মেরেছি গোটা 50 একদম। আর আমাদের এখানে একজন বাঘ বসে আছে, আমাদের সবার প্রিয় জার্মান শেফার্ড ডগ জিএসডি। এটা সিঙ্গেল কোট তো? সিঙ্গেল কোট। সিঙ্গেল কোট। কি অপূর্ব রূপ দেখুন, আপনাদের কাছে পোজ দিয়ে বসে আছে। যারা জিএসডি পুষতে চান তাদের ব্যাপারে প্রথমে আমি একটু জানতে চাই। শুনুন, জিএসডি পোষাটা ব্যাপার না, পোষাটার মধ্যে ব্যাপার আছে। এখন ম্যাক্সিমাম লোকে চায় একটু মানে লং কোট। তো অ্যাকচুয়ালি আমি প্রথমে বলি যে লং কোটটা আমাদের এখানে এই ওয়েদারে হয় না। যদি বলে তাহলে মিথ্যে কথা বলে ব্যবসা করবে। আচ্ছা ঠিক আছে, সব হয় ডবল কোট। হ্যাঁ, পাঞ্জাব, হরিয়ানা এইসব দিকে হয় লং কোট। আচ্ছা ঠিক আছে, ওই দিকে লং কোট যদি আবার এদিকে নিয়ে আসা হয় তাহলে কুকুর বাঁচে না। আচ্ছা, ওয়েদারে অনেকে অ্যাডভান্স করে দেয়, নিয়ে আসে, তারপরে বলে যে দাদা 3 মাস বাঁচলো, কুকুরটার রোগ হলো, কুকুরটা মরে গেল। তার কারণটাকে জানতে হবে। ওই দিককার কুকুর ওই ওয়েদারেই ঠিক আছে, এদিকে আসলে মরে যাবে। আমাদের এখানে ম্যাক্সিমাম মানে লং কোটটাকে আমরা ডবল কোট বলি। আমাদের এখানে লং কোট হয় না, যেটা মাটি পর্যন্ত লোম আসে সেটা হয় না, এটা ডবল কোট হয়। আর সিঙ্গেল কোট হচ্ছে আমাদের এই ওয়েদারের জন্য পারফেক্ট, একদম পারফেক্ট। কুকুর তৈরি করাটা হচ্ছে নিজের ওপর। আবারও বলছি বারবার যে কুকুর তৈরি করতে গেলে যে হ্যাবক পয়সা খরচা হয়, এটা ভুল ধারণা। ঘরের সাধারণত আমি কোনো কুকুরকে আজও পর্যন্ত দেখাতে পারবেন না আমি বাইরের কোনো খাবার খাইয়ে কুকুর তৈরি করি। আমি টোটালি বাড়িতে তৈরি হয় ভাত, ডাল, মাংস, সোয়াবিন। আমার যেমন কালো ব্ল্যাকটা আপনাকে দেখালাম, ল্যাবটা, ও কিন্তু টোটালি নিরামিষ ভোজী। ওই আমার বাড়ির এতগুলোর মধ্যে ওই একমাত্র নিরামিষ। ওকে মাংস দিলে কিন্তু খাবে না। আচ্ছা, ওকে টক দই দিয়ে হয়তো দিলাম, না হলে কোনো গাজর দিয়ে সোয়াবিন দিয়ে মেখে দিলাম ভাতটা, সেটা খাবে। এইসব ডাল দিয়ে দিলাম, ভালো করে ডাল দিয়ে দিলাম। একটা তরকারি বলতে আপনার এই রাঙা আলু পাওয়া যায়, রাঙা আলু এনে বেশ মেখে এক একদিন এক এক রকম করে দিলে ও কিন্তু খেয়ে নেয়। আর বাদ বাকি সবাই মাংস, ডিম এরা এগুলো খায়, কিন্তু ওই একমাত্র এটা কিন্তু নিজের ওপর সম্পূর্ণ। যে মানুষ ভাবে যে আমি বাড়িতে আমার আঁশ ঢোকে না, আমি কুকুর পুষতে পারবো না, ভুল কথা। তারাও পুষতে হবে। ছোট থেকে যাকে যেভাবে তৈরি করবেন ঠিক কুকুর সেইভাবেই তৈরি হবে। তা আমি একটা কথা জিজ্ঞেস করছি, অ্যালসেশিয়ান আর জিএসটি, এটাকে যদি বলেন তাহলে এটাকে আমি বলবো অ্যালসেশিয়ান। জিএসডি হচ্ছে জার্মান শেপার্ড। জার্মান শেপার্ড যেটা বলে অ্যাকচুয়ালি জার্মান শেপার্ড লং কোটের যেটা হয়, যেটা আপনি দেখবেন ওই পাঞ্জাব হরিয়ানার দিকে দেখবেন একদম পিছন পার ডাউন দিয়ে একদম রকেটের মতো জিনিস থাকে। অ্যাকচুয়ালি প্রপার জিএসডি যদি বলেন ওটা হচ্ছে জিএসডি। অ্যালসেশিয়ান কি লম্বা হয়? এটা হচ্ছে অ্যালসেশিয়ানের মতো, ওটা একটু লম্বা লম্বা বেশি হবে।
ঠিক আছে। আর এদের একটা মানে সামঞ্জস্য থাকবে, দেখবেন মানে শরীরের মধ্যে একটা সামঞ্জস্য, কান একদম টান থাকবে, তারপরে জিভ একদম নেমে আসবে, এদের মধ্যে একটা সামঞ্জস্য। আর যেটা জিএসডি বলে প্রপার, তারা দেখবেন এরকম ডাউন থাকবে, পিছন পা একদম ডাউন থাকবে, রকেটের মতো জিনিস। আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে জিএসডি। বাহ, থ্যাংক ইউ। এটা আমারও জানা ছিল না। আপনাদের যাদের জানা ছিল তো ভালোই, আর যাদের জানা ছিল না তারাও একটা অসাধারণ। আমারও কিছু জানা ছিল না, আস্তে আস্তে এদেরকে স্বাভাবিক আমি মেডিসিন আজকে বলতে পারি কিভাবে এদের উপর প্রয়োগ করতে করতে আমি মোটামুটি যেটুকু রপ্তানি করেছি যে এরকম ভাবে করতে হয়। তবে এইটুকু বলতে পারি যে নিজের মতো করে চাইবেন, চেষ্টা করবেন বেশি লোকের কথা না শুনে কুকুর পোষা, কারণ এক একজনের এক এক রকম ব্যাপার থাকে, ঠিক আছে। অ্যাডভাইসটা অনেকে অনেক রকম দিয়ে দেবে, তাতে আপনি কিভাবে প্রয়োগ করতে ওরও শরীরে প্রবলেম আসবে, প্লাস আপনারও পয়সার প্রচুর খরচা হবে। সাধারণভাবে যেটা আমরা খাই, আমাদের ওষুধই কিন্তু ওরা খায়, এমন না যে ভেটেরিনারি থেকে আপনার ওষুধ কিনলে ওদের সারবে, ভুল কথা। আমরা যেটা পেট ব্যথা হলে যেটা খাই, আমাদের পটি যদি সেরকম হয় যেটা খাই, বা আমরা যে লিভারের ওষুধ খাই, সবই ওদের চলে, সেমই প্রায় সেম জিনিস। আচ্ছা, একটা বিতর্কিত প্রশ্ন বলি, সেটা হচ্ছে অনেককে, স্পেশালি এটা আমি জানি না কিভাবে কে নেবেন, তো অনেক সময় অনেকে বলে আমি হাট থেকে নিয়ে এসেছি, এনে আমি ঠকে গেছি। এরম বলছি না মানে কারোর ব্রিডারদের কাছ থেকে নিয়ে গিয়েও ঠকে নি, সেটাও বলছি না একেবারে, হ্যাঁ, কিন্তু এই প্রশ্নটা আসে। আর দ্বিতীয় কথা, যদিও আপনার ব্যবসা নয় তবু আমি এই প্রশ্নটা করছি, যে ধরুন অনেকে বলে যে ওখানে বেশ কম দামে বাচ্চা পাওয়া যায়, এই দুটো প্রশ্ন রইল। প্রথম কথা বলি, কারোর ব্যবসা নিয়ে আমি কোনো খারাপ মন্তব্য করতে চাই না, তারা ব্যবসা করে খায়, তাদের রুজি রোজগার সেটা। তবে আমি এইটুকু বলি, কেউ নিজে চায় না যে খারাপ জিনিসটা আমি দিয়ে আমার ব্যবসাটাকে নষ্ট করি। সবাই দুটো পয়সার জন্য যায়, ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করে। এবার হচ্ছে যে জায়গায় সব জিনিস একবারে এক জায়গায় হয় না, সেখানে একটা না একটা, আজকে সাধারণত একটা ছোট্ট কথা দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, যে কোভিডের টাইমে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ডিস্টেন্সটা দূরে রাখতো। কেন রাখতো? যে আজকে যদি আপনার শরীরে রোগটা থাকে, তাহলে আমার শরীরে চলে আসতে পারে। অ্যাজ ইট ইজ সেম ওদের ক্ষেত্রেও হয়। যদি 25টা কুকুরের মধ্যে একটা কুকুরের একটা রোগ থাকে না, ওই ওয়েদারের মধ্যে না সবার ধরে যাবে, এটা হাওয়ায় ভাসে, ওদের সবার ধরে যাবে। তাতে কি হবে, যেটা ভালো থাকবে সেটাকেও একটা মানুষ নিয়ে গিয়ে তারও রোগ হবে, বদনামটা হবে যে বেঁচেছে তার। সেই জন্যই আমি বলি, ওরকম অ্যাটমসফিয়ার থেকে না নিয়ে, আমার বাড়িতে যেটুকু আছে বা আমি যার থেকে এনে দিচ্ছি তার বাড়িতে কিন্তু এক গাদা ব্যাপার না, তার কারো বাড়ির থেকে ল্যাব আনছি তার বাড়িতে শুধুই ল্যাব আছে, যার বাড়িতে জিএসডি আছে তার বাড়িতে শুধুই জিএসডি আছে, যার বাড়ির থেকে গোল্ডেন রিট্রিভার তার বাড়িতে শুধুই গোল্ডেন রিট্রিভার আছে। তাতে কি হয়, রোগ ব্যাধিটা কম হয়, কুকুর মারাও কম যায়। ম্যাক্সিমাম ওইখান থেকে কুকুর ঠকে যাওয়া মানে হচ্ছে ওই জিনিসটা আসে বলেই প্রবলেমটা হয়। আর যেটা কম রেঞ্জে পাওয়া যায়, যে প্রশ্নটা আমি তুললেন, কমে কুকুর নেওয়াটা ভালো না, কারণ কমে তখনই মানুষ ছাড়বে যখন তার মধ্যে কোনো ডিসপুট থাকবে। এটা সাধারণ ব্যাপার, এটা সাধারণ কথা। কমে বলে কিছু নেই। ডগ তাহলে বড় বড় বিডাররা ব্যবসা করতে পারতো না 25,000, 30,000, 50,000 দিয়ে কুকুর দিয়ে, তাহলে তো ওইটাকেও কমিয়ে দিতে পারতো। এটা ভুল কথা। কমাটা ওই তখনই থাকে যখন কুকুরটার মধ্যে কিছু একটা ডিফেক্ট থাকে, তখনই সেটা কমে হিসাব আসে। হয়তো কুকুরের কোয়ালিটিটা ভালো হবে না, সেটাকে এখন একটু ফুলিয়ে ফাঁপিয়ে, অনেক রাস্তা আছে ফোলানোর কুকুরকে, ফুলিয়ে ফাঁপিয়ে আমি কুকুরটাকে দিয়ে দিলাম, একটা হ্যাভক রেঞ্জে দেখালাম, যখন কুকুরটা বিগত কিছুদিন গেল, তারপরে দেখা গেল কুকুরটা একদম বিচ্ছিরি হয়ে গেল, আমার আর ভালো লাগলো না, আমি লোককে দিলাম। এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। তা কম দেখে জিনিস নেবেন না, মোটামুটি একটা সামঞ্জস্যর ব্যাপার থাকে কুকুরের। আর আপনাকে কেউ 10,000 টাকার মাল 25,000 টাকা বলবে না, সেটা আপনারও চোখে বাঁধবে, আমারও চোখে বাঁধবে বলতে গেলে, কারণ সে জিনিসই আলাদা হবে। 25,000 টাকার জিনিস 25,000 টাকাই হবে, 10,000 টাকার জিনিস 10,000 টাকাই হবে, ঠিক আছে। এইটা কিন্তু আপনার উপর সম্পূর্ণ ডিপেন্ড করছে, আপনারা সেইভাবেই কুকুর নেবেন, কুকুর বুঝে নেবেন। তবে আমি ওই যেটা বললাম, যে হাট বাজার অনেকেই করছে, সবার রুজি রোজগারের ব্যাপার আছে, কেউ চায় না যে কোনো জিনিস খারাপ দিতে বা খারাপ করতে। এটা হয়ে যায়, একটা রোগ এমনই শরীরে রয়েছে যেটা মানুষও বুঝতে পারছে না, কিন্তু ওই ওয়েদারে সবার ধরে যাবে, তখনই মানুষ ঠকবে। তোমরা ভেবো না আমরা শেষ করলাম, তোমাদের জন্য আরও আছে, ওয়েট করো, দেখতে থেকো, স্কিপ করো না। তোমরা আরও তথ্য, আরও সুন্দর একটা ব্রিডের তথ্য আর কিছুক্ষণের মধ্যে পেতে চলেছ। দেখতে থাকো রিনিস পেট 7। তোমাদের সামনে এখন বসে আছে একটা সুন্দর হাস্কি। এখন এই পোষ্যদের বাজারে সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে সুন্দর বা সুন্দরী হাস্কি। ভীষণ চঞ্চল, ভীষণ দুষ্টু, কিন্তু ভীষণ সুন্দর। আমরা যখন আগে দেখতাম, তখন দেখতাম বাড়িতে বাড়িতে ল্যাবটা বেশি ছিল, বা গোল্ডেন,
জিএসডি, রট, এগুলো আমরা দেখেছি। কিন্তু ইদানিং আমি দেখছি হাস্কির খুব চল। কিন্তু একটা সময় সন্দীপ আমরা দেখেছিলাম বলতো হাস্কি নাকি এই ওয়েদারে পোষা উচিত নয় বা যাবে না। আমি একদম সরাসরি ব্যাপারে তোমার কথা। একদম ঠিক কথা, যে এই ওয়েদারে আমাদের এখানে যে ওয়েদারে হাস্কি পোষা যাবে না বলা ভুল। হাস্কি পোষা যাবে। হাস্কির দুটো জিনিসের দরকার পড়ে। হাস্কির হচ্ছে, এক নম্বর হচ্ছে হাস্কি প্রচুর জল খায়, আর দ্বিতীয় হচ্ছে এসি। ঠিক আছে, এই যে আমাদের এখানে বর্ষাকাল হচ্ছে বা শীতকাল আছে, সেই সময় কিছু লাগবেই না, একদম নর্মালি থাকবে। কিন্তু একদম যে আমাদের এইবার যে গরমটা পড়েছিল, এই গরমে কিন্তু ওদের রাখলে নাক দিয়ে ব্লাড বেরিয়ে ওরা মারা যাবে। ওদের জন্য এসি দরকার পড়বে। সেন্ট বার্নার্ড আর হাস্কি এই দুটোর ক্ষেত্রে যাদের বাড়িতে এসি আছে সাধারণত তাদেরই পোষা উচিত। এবার যাদের বাড়ি কোনো গ্রাম অঞ্চলে আছে, ঘরে ঠান্ডা আছে মোটামুটি, তারাও পুষতে পারে। কিন্তু আমি বলবো না যে একেবারে যে শেষ নিরাপদ, সেরকমও না। শুধু একটু ঠান্ডা ওর লাগবে, ঠান্ডা ওয়েদারে ও থাকতে ভালোবাসে আর থাকবে। অ্যাকচুয়ালি বলে সাইবেরিয়ান হাস্কি। হাস্কি তো আমাদের এখানকার প্রজাতি নয়, এটা সাইবেরিয়ান হাস্কি হয়। যেহেতু ওদের ব্লাড লাইনটার মধ্যেই ওরা পড়ে, তো সেহেতু ওয়েদারটা কুল থাকা সবসময় ভালো। আদার্স ওয়েদারে একদম গরমে ওরা কিন্তু থাকতে পারবে না। আমার দ্বিতীয় প্রশ্ন, যে হাস্কি স্ট্যান্ডার্ড কোট আর উলি কোট, এই ব্যাপারে জানতে চাই। এবার স্ট্যান্ডার্ড কোট, উলি কোট বলতে এদের তিনটে কোট হয়। একটা হচ্ছে মিডিয়াম কোট, আচ্ছা, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোট, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোট। আচ্ছা, এটা কিন্তু উলি নয়। আচ্ছা, উলি কোট হবে ওই লং কোট জিএসডির মতো, মানে আরেকটু লোম বেশি হবে। তাহলে কিভাবে নিতে পারবে না দাদা, এই ওয়েদারে ওরা নিতে পারবে না। ফুললি এসি, চিল এসির মধ্যেই ওরা থাকবে। ওদেরকে সেইভাবেই পুষতে হবে, রাখতে হবে সেইভাবে, সারাক্ষণই 24 ঘন্টাই ওকে এসির মধ্যে রাখতে হবে। সেটা উলিকোট হয়। এবার উলিকোটের কষ্ট কিন্তু, মানে ওর যে রেঞ্জটা আছে ওটাও কিন্তু প্রচুর হাই। যেটা আপনার উলিকোটের দাম আমাদের এখানে মোটামুটি স্টার্টিংই হবে প্রায় 60,000-70,000 টাকা থেকে স্টার্টিংই হবে, যদি প্রপার উলিকোট হয়। স্ট্যান্ডার্ড কোট হলে আর স্ট্যান্ডার্ড কোটে হলে দামটা একটা কম হয়। মোটামুটি আপনি একটা ওই 17,000-18,000-এর মধ্যে পাবেন। আর যেটা এই আরেকটা কি বলছিলে 3 রকম হয় না, স্ট্যান্ড মানে শর্ট কোট যেটা বললাম, শর্ট কোটেরটা দেখতে পারবেন এখন ম্যাক্সিমাম শর্ট কোটই বিক্রি হয়। এটা কি শর্ট কোট না স্ট্যান্ডার্ড কোট? এটা স্ট্যান্ডার্ড কোট। আচ্ছা, ঠিক আছে, শর্ট কোটেরটা এর থেকে অনেক কম, এর থেকে অনেক কম হয়। আর সেরকম হয় না, মুখের দিকটা একটু লম্বা হয়। হ্যাঁ, সেরকম দেখলেই বুঝে যাবেন যে সেরকম কোয়ালিটির মধ্যে পড়ে না ওটা। ঠিক আছে, আর এদের কোটটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড, যারকে মানে একটা হাস্কি যেরকম দেখতে হয়, সব ওয়েদারে সামঞ্জস্য মানে একটা মেনটেন করতে পারবে, আর দেখতেও সুন্দর লাগবে, লেজটাও সেরকম মোটা হবে। সে এটা দিয়ে একটা বেশ সুন্দর ব্যাপার আছে। আচ্ছা, আর একটা কথা লাস্ট আমি হাস্কি সম্পর্কে জানি, রিগার্ডিং আইজ, ব্লু আইজ, অড আইজ, নরমাল, এটা ভগবানের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এটা পুরোপুরি ভগবানের উপর। এটার সঙ্গে কোয়ালিটির কিছু ব্যাপার না। অনেক বাচ্চা আছে যে দেখবেন হাস্কি সবসময় মানে আমি ব্লু আইজ দেখে নিয়ে নিলাম। হাস্কি কিন্তু আপ টু মানে 90 ডেজের আগে হাস্কিকে যদি যতই দেখেন যে আপনি চোখের মধ্যে ব্লু ভাবটা আছে, হয়তো কেটে যেতে পারে সেটা। 90 দিনের মাথায় গিয়ে সেটা কেটে যেতে পারে। ঠিক আছে, 90 দিন পরে যদি থাকে তাহলে ভাববেন যে ও পুরো ব্লু আইসই থাকবে, যেটা আছে ওর একদম। তো ব্লু আইস আমি দেখতেই পাচ্ছি। 90 দিনের আগে কিন্তু আইসের ওর আইটা যদি দেখানো যায় একটুখানি, আমি বলবো রাহুলকে এটা দেখিয়ে দেওয়ার জন্য। ও কিন্তু তোর দিকে কটমট করে তাকিয়ে আছে, তুইও চোখ তুলছিস, ও ভাবছে তুই কি করছিস। আচ্ছা, আমি আর একটা কথা জিজ্ঞেস করে নিই। আজকে তো তোমার এখানে পাপ্পি আমরা পেলাম না, এরপরে যখন আসবো যদি কপাল থাকে তাহলে পাবো। কেউ যদি তোমায় ফোন করে, একটা ধারণা জাস্ট, হ্যাঁ, তো কারণ তোমার কাছে তুমি বলেছো কোনো খারাপ বেবি তুমি দেবে না, তাতে না দিতে হলে দেবেই না। আমি লাইফ স্টকের জিনিস নিয়ে করছি। এবার আমি একটা কথা আবারও এর মধ্যে বলছি, একেবারে দেবো না, কারোর ভেতরে ঢুকে কিন্তু আমি কিছু দেখি না, এটা বলা ভুল। একটা বেবিকে দেখলাম সচল, সে অ্যাক্টিভ আছে, সেইভাবে চলছে ফিরছে, খাওয়া দাওয়া ঠিক, পটি ঠিক, সেটা দেখে আমি তাকে নিয়ে চলে আসছি। এবার হয়তো পেটের ভেতর তার টিউমার রয়েছে, সেটা তো আমি ওপর দিয়ে দেখতে পেলাম না, বা কিছু একটা ভেতরের জিনগত প্রবলেমের ম্যাক্সিমাম হয়। ম্যাক্সিমাম তো প্রাণ বলে তো কথা, অবশ্যই ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়। যেটা হয় সেটা আমি আবারও বলে দিচ্ছি, কিছু মানে মির্গি ব্যারাম অ্যাকচুয়ালি বলেন আমাদের, মানে মির্গি, সেটার কিন্তু ব্লাড লাইনের উপর ডিপেন্ড করে মির্গি ব্যারামের কুকুর আছে। যেটা যে ক্ষেত্রে আমি এরকম মানে প্রবলেম ফেস করেছিলাম, আমার বাড়ির ক্ষেত্রেই হয়েছিল, সে কুকুরটা মারাও গেছে। কুকুরটাকে আমি নিয়ে এসেছিলাম,
প্রায় 1 বছরের মাথায়। কুকুরটা সত্যি এত সুন্দর দেখতে ছিল, ল্যাব্রাডর ছিল, এত সুন্দর দেখতে। আমাকে তো লোকে ঠকিয়ে দিয়েছে, কিন্তু আমি তাকে না পেরেছি কোনোদিনও বদদুয়া দিতে, না পেরেছি কিছু। যাই হোক, আমার সাধ্য মতো আমি চেষ্টাও করেছি, বাঁচাতে পারিনি ওকে। তা সেরকম কিন্তু একটা জিনগত হয়। অনেকে নিয়ে দেখবেন ওরই বাচ্চা করায়, করিয়ে বাচ্চাটা বেঁচে দেয়। 100% আমি লিখে দিলাম, কোথাও লিখতে হলে বলবেন, সে লিখে দিলাম, সেই বাচ্চারও কিন্তু হবেই হবে। আচ্ছা, সেটা কিন্তু হবেই। এইটাই বলে যে ব্লাড লাইনটা দেখার কথা, যে মানুষ বলে না ব্লাড লাইনটা দেখে নেয়। আগে দেখতে হবে তার জিনগত ব্যাপারের মধ্যে এই জিনিসটা আছে কিনা, সবার আগে এটা। এই রোগ বোঝা যায় না, দেখা গেল মাসে একবার হলো, 3 মাসে একবার হলো, সে মানে একেবারে মরে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, সেটা আপনি বুঝতেও পারবেন না। এইটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে যে এই ব্লাড লাইনের মধ্যে এইটা আছে কিনা। এটা থাকলে সে তার বাচ্চা যতই করাক, বাচ্চা কিন্তু হবেই হবে, সেটা সেই প্রবলেমটা আসবেই। আচ্ছা, একটা র্যাপিড রাউন্ড হয়ে যাক, সেখানে তুমি জাস্ট আইডিয়া দাও। আমি তো এক্সাক্ট দাম বলতে পারবো না। সেটা হচ্ছে ল্যাবের বাচ্চা ভালো কিরম দাম পড়বে? যদি ভালো নেয় আমার কাছে মোটামুটি 10-11 হাজার টাকার মধ্যে পেয়ে যাবে। আপনারা শুনে নিলেন, খুব ভালো দাম একটা শুনলেন। গোল্ডেন রিট্রিভার? গোল্ডেন রিট্রিভার মানে 12 থেকে স্টার্টিং হয়, 14-15 12 থেকে 14-15। আচ্ছা, হাস্কি? হাস্কি আমার কাছে তোমার মতো যেরকম আমার যে হাস্কি আছে মোটামুটি ওই 18 থেকে 20-র মধ্যে। 18 থেকে। সেন্ট বার্নার্ড? সেন্ট বার্নার্ডও 26-25। 25-26। আচ্ছা, তারপরে আমরা দেখলাম জিএসডি? জিএসডি মোটামুটি 14-13। 13-14। আচ্ছা, তারপরে আমরা দেখলাম ককার স্পেনিয়েল? ককার স্পেনিয়াল মোটামুটি 11-12। 11-12। লাসা? লাসা মোটামুটি 14-13, মানে যদি সিটজু লাসার ক্রস হয়। আর যদি প্লেন লাসা হয় তাহলে 9 থেকে 11-র মধ্যে। আর শুধু সিটজু? শুধু সিটজু যদি ক্রস ছাড়া হয়, একদম পুরো প্রপার সিটজু হয়, তাহলে 23-24। আচ্ছা, তোমার কাছে তো প্রচুর সম্বাদ ছিল, আমি কি কোনটা মিস করে গেলাম? ল্যাব বললাম, গোল্ডেন বললাম, হাস্কি বা বিগেল? বিগেল ধরতে পারেন। বিগেল মোটামুটি ভালো, যদি নিতে চান তাহলে ভালো, একদম প্রপার মার্কিং। হ্যাঁ, মার্কিং হলে 13-14। সব কটা দামই কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড। আরেকটা কথা আমার এখানে আছে, যেখানে আছে জার্মান স্পিডস। এটা নিয়ে জার্মান স্পিডসটা বললাম না। হ্যাঁ, এই একটা ব্যাপার আছে, এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে। দেখবেন বাজার বা যেখানে খুশি বিক্রি হচ্ছে 4000 টাকা, 3999 টাকা বা 4500 টাকা। অ্যাকচুয়ালি কিন্তু প্রপার জার্মান স্পিডস হবেই না। আচ্ছা, এইটা প্রপার জার্মান স্পিডস হবেই না, এটা কিন্তু পুরো ইন্ডিয়ান স্পিডস হবে। জার্মান স্পিডস আজও প্রায় 9 বছর 7 বছর ধরে একই রেঞ্জে আসছে 6000 টাকা। আচ্ছা, প্রপার যদি জার্মান স্পিডস কেউ নেয় তাহলে 6000 টাকা হলেই বা 7000 টাকা হলে কিন্তু জার্মান স্পিডসই হবে। কিন্তু ওই যে 4999 বা 5999, এই পাশাপাশি যে 4999 বা 3999, এই যে রেঞ্জ গুলোর মধ্যে কুকুর দেখছি বিক্রি হচ্ছে, এগুলো কিন্তু প্রপার জার্মান স্পিডস হবে না। লাস্ট ভুলে গেছি, কালচার পম? কালচার পমও মোটামুটি 8000 থেকে স্টার্টিং হয়, 10,000-11,000 মধ্যে কমপ্লিট। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা শুনলেন সব কটা দামি। এখন ও আমাকে আদর করতে উঠে গেছে। অনেকক্ষণ ভাবছিল যে আমি কেন ওকে আদর করছি না, কিন্তু বুঝতে পারছেন যে ওর সঙ্গে আমার 1 ঘন্টারও কম সময় আলাপ। শুধু ও নয়, যা সম্ভারে রয়েছে সন্দীপের, মানে তুলিস ডগ ক্যানেলে, সবাই একই রকম সুন্দর, একই রকম আলাপি, এবং সবাই ভালো। মানে সবাই আপনাকে এলে আপন করে নেবে। ওই মাঝে মাঝে হয়তো আপনি বুঝে যাবেন যে, মানে বুঝতে পারবেন না যে ওটা সন্দীপের না আপনার, তাই তো? একদম। আজকে এত ভালো লাগলো এসে, এত সুন্দর লাগলো, পরিবেশও সুন্দর, চারিদিকে একদম সবুজের সমারোহ। রাহুল একটু দেখিয়ে দে গাছগাছালি কত আছে পাশাপাশি। হ্যাঁ, তা মানে পুরো পরিবেশটাই ভালো, মানুষ ভালো। আর তার পাগলামির জিনিসগুলো দেখে বুঝলাম, যদি কেউ সন্দীপকে পাগল বলে তার প্রতিবাদ করব আমি। ধন্যবাদ, খুব ভালো থাকবেন।